আসসালামু আলাইকুম। ওয়ান্স अगेन ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং হোম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ রাইটিং নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনারা চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ কিভাবে করবেন, কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করবেন সেই বিষয়টি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আসুন ক্লাসটা শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থী, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করার সময় যে বিষয়টি মাথায় রাখতে হবে সেই বিষয়টি প্রথমে জেনে নেওয়া যাক। যখন আপনারা কোনো বাক্যকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করবেন, সবার আগে আপনাকে জানতে হবে বা লক্ষ্য রাখতে হবে যে বাক্যটা কী অবস্থায় রয়েছে। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু দুটি রূপে থাকে, একটা হলো অ্যাফার্মেটিভ, একটা হলো নেগেটিভ। এই দুটি অবস্থায় কিন্তু হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হলো দুই প্রকার, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। আমরা যখন অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করব এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। আমরা লিখেছি অ্যাসার্টিভ বাক্যটা যদি পজিটিভ হয়, অর্থাৎ নট না থাকে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় আমাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, অর্থাৎ নট দিতে হবে। অর্থাৎ আমি আবার বলছি, পজিটিভ বাক্য যদি হয়, প্রদত্ত বাক্যে যদি কোনো নট না থাকে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ ইন্টারোগেটিভ হবে। তার মানে আমাকে নট দিয়ে কিন্তু বাক্যটা শুরু করতে হবে। আবার অ্যাসার্টিভ বাক্যটা যদি নেগেটিভ হয়, অর্থাৎ নট থাকলে ইন্টারোগেটিভ করার সময় সেই বাক্যটা কী হবে, পজিটিভ ইন্টারোগেটিভ হবে। অর্থাৎ নট থাকলে তাকে বাদ দিতে হবে। আবার দেখুন, অক্সিলারি না থাকলে ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আপনি কীভাবে শুরু করবেন, ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট। তারপর কী আনতে হবে, সাবজেক্ট প্লাস ভার্বের রেসপন্স। এবং অ্যাসার্টিভ সেন্টেন্স শুধু অক্সিলারি ভার্ব থাকলে, অর্থাৎ শুধু অক্সিলারি ভার্ব রয়েছে, অন্য কোনো কিছু নেই বা তার সাথে কোনো নট নেই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করতে হবে, তার সাথে নট লিখতে হবে, সাবজেক্ট প্লাস বাক্যাংশ। সুপ্রিয় শিক্ষার্থী, আসুন তাহলে এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরও ক্লিয়ারভাবে জেনে নিই। দেখুন, আমি এখানে একটা বাক্য লিখেছি, আই ওয়াজ বিজি দেয়ার। এই বাক্যটা কিন্তু অবশ্যই অ্যাসার্টিভ। এবার লক্ষ্য করুন, এই বাক্যে কিন্তু কোনো নট দেওয়া নেই, তার মানে এই বাক্যটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ পজিটিভ একটি ভার্ব। আমরা যখন ইন্টারোগেটিভ করব তখন ঠিক এই অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করব। ওয়াজ লিখলাম। এবার কিন্তু আমাদের মাথায় রয়েছে যে পজিটিভ থাকলে, নট না থাকলে ইন্টারোগেটিভটা কী হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ হবে। তার মানে এই অক্সিলারির সাথে নট দিতে হবে, কারণ এই প্রদত্ত বাক্যে কি নেই, নট নেই। তাহলে আমরা কী করলাম, নট লিখে দিলাম। তাহলে ওয়াজ থেকে কী হলো, ওয়াজেন। তারপর সাবজেক্ট আই বিজি দেয়ার। দেখুন, বাক্যটি ছিল আই ওয়াজ বিজি দেয়ার। এখন ইন্টারোগেটিভ হলো ওয়াজেন্ট আই বিজি দেয়ার। তারপরে এবার লক্ষ্য করুন, এই অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু এবার নেগেটিভ রয়েছে, তার মানে ইন্টারোগেটিভ করার সময় আমাকে এবার নট বাদ দিয়ে কিন্তু ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে প্রথমে আমরা আবার কি লিখব, অক্সিলারিটা লিখে নেব, অর্থাৎ টু বি ভার্বটা লিখে নেব। যেহেতু এখানে নট রয়েছে, নট লেখা যাবে না। তারপর কি লিখব, সাবজেক্ট আই, নট বাদ, বিজি দেয়ার। দেখুন, আই ওয়াজ নট বিজি দেয়ার, এটা হলো ওয়াজ আই বিজি দেয়ার। অর্থাৎ নট ছিল না, নট আমরা নিয়ে এসে ইন্টারোগেটিভ করলাম, আর এখানে নট ছিল, নটটাকে বাদ দিয়ে আমরা কী করলাম, ইন্টারোগেটিভ করলাম। সুপ্রিয় শিক্ষার্থী, এবার দেখুন, আমরা এখানে লিখেছি কোনো বাক্যে অক্সিলারি না থাকলে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট প্লাস সাবজেক্ট লিখে ইন্টারোগেটিভ করতে হবে। দেখুন, এই বাক্যে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নেই, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ভার্বটা কী রয়েছে, পাস্ট টেন্স। আমরা জানি পাস্ট টেন্সের কিন্তু একটা অক্সিলারি রয়েছে, সেটা হলো কি, ডিড। যেহেতু এই বাক্যে কোনো নট নেই, তাহলে আমাদের কী দিয়ে শুরু করতে হবে, ডিডন্ট দিয়ে শুরু করতে হবে। তারপর সাবজেক্ট দে। এবার আমরা লিখব কেম থেকে কি হয়ে যাবে, কাম। কাম কেন হলো, কারণ যখন ডিড আসবে এই পাস্ট টেন্সটি আবার ঘুরে কি হয়ে যাবে, প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, অর্থাৎ ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে। তারপর বাক্যাংশ, টু মিট মি, তারপর প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। এবার লক্ষ্য করুন, শি ওয়ার্কস অ্যাট ব্যাংক, সে ব্যাংকে কাজ করে। দেখুন, এই বাক্যেও কিন্তু কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নেই। অক্সিলারি ভার্ব দেওয়া না থাকলে কিন্তু আমাকে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট দিয়ে শুরু করতে হবে।
এবার আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের সাথে কি রয়েছে, এস। এস থাকলেই আপনারা ধরে নেবেন এখানে একটা কি অক্সিলারি লিখতে হবে, ডাস। এখানে কিন্তু কোনো নট নেই, এই জন্য আমরা কি লিখে দিলাম, নটটা দিয়ে দিলাম। এবার সাবজেক্ট কি হবে, ওয়ার্ক। এখানে কিন্তু আর এস হবে না, কারণ এস এর কারণে আমরা কি নিয়ে আসলাম, ডাস। এই ডাস আসার কারণে এই এস যুক্ত ভার্বটাকে আমরা এস ছাড়া লিখলাম, অর্থাৎ এস কে বাদ দিয়ে লিখলাম। তারপর বাকি অংশ অ্যাট, ডাজেন্ট শি ওয়ার্ক অ্যাট ব্যাংক। এবার দেখুন সুপ্রিয় শিক্ষার্থী, এই বাক্যের দিকে একটু লক্ষ্য রাখুন। দেখুন এই বাক্যে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নেই, কিন্তু এখানে ভার্বে কি রয়েছে, বেস ফর্ম। বেস ফর্ম থাকলে কিন্তু আমাদের কি অক্সিলারি আনতে হয়, ডু আনতে হয়। তাহলে প্রথমে আমরা কি লিখব, ডু। যেহেতু নট নেই আমরা কি নিয়ে আসলাম, ডোন্ট। তারপর প্রদত্ত সাবজেক্ট উই, হেল্প দ্য পোর। দেখুন হয়ে গেল, ডোন্ট উই হেল্প দ্য পোর। এবার শিক্ষার্থী, যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।